আসসালামু আলাইকুম। টাইম মিস্টেক আইটি সলিউশনের পক্ষ থেকে নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা আমাদের যেই প্রজ্ঞা এবং কার্মশিক্ষা সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারটিতে কিভাবে আপনারা ইনকাম যোগ করবেন অর্থাৎ আয় এবং ব্যয়, ইনকাম এবং এক্সপেন্স যোগ করবেন সেটা সম্পর্কে আলোচনা করব। তো আমরা অন্যান্য ভিডিওতে দেখেছি আমাদের সফটওয়্যারগুলোতে যে কোনো ধরনের তথ্য যোগ করার একটা ফ্লো আছে। তো এক্সপেন্স বা ইনকাম যোগ করার জন্য সে একই রকম একটা ফ্লো আছে। প্রথমে হচ্ছে আপনাকে এক্সপেন্স অথবা ইনকাম এই দুটোর ক্ষেত্রে প্রথমে হেড যোগ করতে হবে, অর্থাৎ কোন খাতে টাকাটা ব্যয় হবে অথবা কোন খাত থেকে টাকাটা এসেছে। তো প্রথমে খাত আপনাকে সফটওয়্যারে যোগ করতে হবে, সফটওয়্যারে দিতে হবে খাত। খাত দেওয়ার পরে আমরা সেই নির্দিষ্ট খাতের অন্য একটি ফিল্ডে গিয়ে খাত থেকে কত টাকা আয় হলো বা কত টাকা ওই খাতে ব্যয় হলো সেটা আমরা যোগ করতে পারবো। এভাবে প্রথমে হেড যোগ করতে হবে, হেড যোগ করার পরে আমরা এক্সপেন্স বা ইনকাম যোগ করতে পারবো। আসলে সফটওয়্যার থেকে বিষয়টি দেখে নিচ্ছি। সো এটা আমাদের সফটওয়্যার, আমাদের নিয়মিত যে ডেমো লিঙ্কে আমরা সফটওয়্যার দেখি সেই একই ডেমো লিঙ্কে আমরা আছি। এখানে অ্যাকাউন্টিং একটা সেকশন আমাদের রয়েছে, অ্যাকাউন্টিং সেকশনে আমাদের ইনকাম এবং এক্সপেন্ডিচার ফিল্ডগুলো রয়েছে। আমরা সফটওয়্যারটা ইংরেজিতে চাইলে বাংলাও করে নিতে পারি সুবিধার জন্য। যেটা আমরা আগে থেকে দেখেছি সফটওয়্যারটি আমাদের বিভিন্ন ভাষায় ব্যবহার করা যায়, আমরা আপাতত বাংলা ভাষায় করে নিচ্ছি। সো আমরা অ্যাকাউন্টিং হিসাব সংরক্ষণ এই অপশনে আছি। এখান থেকে আমরা ধরি প্রথমে একটা আয় আমরা যোগ করতে যাচ্ছি। তো আয় যোগ করার জন্য আমাদের প্রথমে আয়ের হেড যেটা সেই আয়ের হেড যোগ করতে হবে, তারপরে আয় যোগ করতে পারবো। তো আয়ের হেডের মধ্যে আমাদের অলরেডি একটা জাকাতের আয় ধরা আছে, কোনো প্রয়োজন জাকাত হয়তো বা আয় হিসাবে আসে, ডাটা আছে, আমরা নতুন একটা হেড যোগ করবো। ধরুন যে নতুন হেড হচ্ছে প্রতিষ্ঠানের পাশে হয়তো কিছু দোকান আছে যেগুলো প্রতিষ্ঠানের মালিকানাধীন, সেই দোকান থেকে তো দোকান ভাড়া আসে। তো আমরা কোনো একটা দোকান ভাড়া, এটা খুব স্পেসিফিকলি দেওয়া সবচেয়ে ভালো হয় যদি আপনার ৩টা বা ৪টা দোকান থাকে। প্রতিটা দোকানকে নাম্বারিং করে দেওয়া ভালো, যে দোকান ১ থেকে ভাড়া, দোকান ২ থেকে ভাড়া, কারণ দোকানগুলো ভাড়া হয়তো আলাদাও হতে পারে। তো আমরা একটা দোকান যোগ করছি, দোকান ১, দোকান ১। আচ্ছা, সো আমরা দোকান ১ এটা এসে গেছে, দোকান দিয়ে আমরা এখানে ১ দিয়ে দিই, তাহলে জিনিসটা সুবিধা হবে। দোকান ১, প্রথম দোকান থেকে ভাড়া। তো এটা আমরা এটা হচ্ছে আমরা আয়ের খাত যোগ করছি। তো আয়ের খাত জমা দিয়ে দিলে, শুধুমাত্র নাম দিয়ে জমা দিয়ে দিলেই হয়ে যাবে। একটা খাত যোগ হয়ে গেল দোকান ১। তাহলে দোকান ১ এর ভাড়া, এখন ধরুন মাস শেষ হয়ে গেল বা যখন সেই দোকানদার ভাড়া দিবে আমাদেরকে, সেটা আমরা রেকর্ড করব। খুবই সহজ। আবার যেতে হবে আমাদেরকে হিসাব সংরক্ষণ এই খাতটিতে, তারপর আমরা আয়ে যাব। এবার আমরা কবে টাকাটা আসলো, কত টাকা, সেটা আমরা দিয়ে দিব। সো আয়ের হেড, এখানে আমরা সেই দোকান ১টা পেয়ে যাচ্ছি। দোকান ১ দিলে আমরা আয়ের পদ্ধতি, টাকাটা কিভাবে পেয়েছি আমরা, এখানে আমরা দেবো টাকাটা আমরা ক্যাশে পেয়েছি। টাকার পরিমাণ কত, ধরলাম যে দোকান ভাড়া হচ্ছে ৫,০০০ টাকা। আমরা আগেই জানি যেখানে সংখ্যা লিখতে সেখানে সংখ্যা ইংরেজিতে লিখতে হবে। তারিখ কোন তারিখে পেয়েছি, ধরে নিলাম আমরা এটা ফেব্রুয়ারি মাসের ১ তারিখেই আমরা ভাড়াটা পেয়েছি। যদি কোনো মন্তব্য থাকে থাকবে, অথবা না থাকলে, মন্তব্য না থাকলে আমরা খালি রেখে জমা দিতে পারবো। তাহলে আমরা হেড সিলেক্ট করলাম, পদ্ধতি সিলেক্ট করলাম, কিভাবে টাকাটা পেলাম, পরিমাণ এবং তারিখ দিয়ে জমা দিয়ে দেব। শেষ, জমা হয়ে গেছে। সো এইভাবে যে আমাদের যেটা জমা হলো, দোকান ১ থেকে ৫,০০০ টাকা এসেছে ফেব্রুয়ারি ১ তারিখে, জমা হয়ে গেল। আমরা নতুন একটি ব্যয়ের খাত দেখি, খুবই সহজ এবং একইভাবে কাজটা করতে হবে। প্রথমে কোন খাতে টাকাটা ব্যয় হয়েছে সেটা বলতে হবে এবং পরবর্তী কত টাকা ব্যয় সেটা বলতে হবে। এখানে কোনো খাত বলা নেই, আমরা ধরে নিই যে প্রতিষ্ঠান নিজে বিদ্যুৎ বিল বাবদ টাকা দিচ্ছে। সো আমরা বিদ্যুৎ বিল একটা খাত হতে পারে আমাদের নিয়মিত, বিদ্যুৎ বিল দেখা দিলাম, বিদ্যুৎ বিল। সেই বিলে আমরা প্রথমে খাতটা আমরা যোগ করব, তার পরবর্তী এই খাতের আন্ডারে বা এই খাতে ব্যয় হচ্ছে, ব্যয় যাব, গিয়ে এখানে আমরা যোগ করব ব্যয়। তাহলে ব্যয় হেড, সেখানে দিব বিদ্যুৎ বিল। কিভাবে টাকাটা আমরা দিয়েছি, যদি আমরা টাকাটা ক্যাশে দিই, চেক দিই, ব্যাংক রসিদ দিই, সেটা দিব। আমরা ধরুন টাকাটা আমরা ব্যাংকে ক্যাশ নগদে জমা দিয়ে দিচ্ছি বিলটা আমরা। যদি কোনো রেফারেন্স থাকে, ধরেন বিদ্যুৎ বিলের যে নাম্বার ছিল সেটা হয়তো আমি বলতে পারি, এখানে এখানে আমি বলতে পারি রেফারেন্স নাম্বার, ধরলাম যে বিদ্যুৎ বিলের কপি রিসিট নাম্বার ছিল 1 2 3, অথবা হতে পারে যে কোন মাসের বিল, এটা হচ্ছে জানুয়ারি 2025 এই মাসের বিল, হয়তো রেফারেন্সটা আমরা রেখে দিতে পারি। এটা আমাদের সুবিধা মতো, যে টাকাটা দিয়েছি তার রেফারেন্স। পরিমাণ বিল এসেছে আমার ২,০০০ টাকা।
কোন তারিখে টাকাটা পরিশোধ করেছি এটাও ধরলাম যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে পরিশোধ করেছি। আর কোনো মন্তব্য যদি অতিরিক্ত থাকে সেটা যোগ করব, মন্তব্য না থাকলে আমরা জমা দিয়ে দেব। জমা হয়ে গেল আমাদের বিদ্যুৎ বিল। সো খাতে দেখাচ্ছে আমাদের ক্যাশ 2000 টাকা। বিস্তারিত দেখতে চাইলে আমরা এখানে ভিউতে ক্লিক করতে পারি, তাহলে সবগুলো দেখতে পারবো। রেফারেন্স, পরিমাণ, তারিখ সবই দেখা যাচ্ছে। সো এইভাবে আমরা আয় এবং ব্যয় এটা আমরা সফটওয়্যারে যোগ করতে পারবো। এবং আয় ব্যয় যে রিপোর্ট সেটা আমাদের রয়েছে, এই বিষয়ে আমরাও নতুন একটা ভিডিও করব। সেই ভিডিওতে আমরা পেশ করুন অর্থাৎ রিপোর্ট, এখানে আয় ব্যয় রিপোর্টগুলো কিভাবে দেখা যায় এবং কতটা ডাইনামিক ভাবে রিপোর্টগুলো দেখা যায় সেটা আমরা দেখব। তো আজকের জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।